Same soil type. সেম সয়েল টাইপ, ওকে। সো So that's এখন উগান্ডা কাম্পালা শহর থেকে মোটামুটি 200 কিলোমিটার দূরে আছি। সো এটা কফি ফার্মে আসছি। সো অনেকে হয়তো কফি ফার্ম কীরকম কখনো দেখেন না, চা বাগান হয়তো আপনারা দেখছেন, কিন্তু কফির বাগান কেমন সেটা হয়তো আমরা অনেকেই জানি না। সেই জন্য দেখাইতে আসলাম। কফির ছোটো ছোটো গাছ, এগুলো এখনো ফল ধরে না। এই কফিগুলা এগুলো বলা হচ্ছে আপনার রোবাস্টা কফি, এই গাছগুলা। সো এটা মোটামুটি 1 থেকে 1.5 বছর লাগে বেসিক্যালি ফল হইতে, যদি খুব দ্রুত হয়, ভালো গাছ যদি হয়। আর নাইলে মোটামুটি 2 থেকে 3 বছরের মতো লাগে ফল পাওয়ার জন্য। তবে এই গাছগুলা এখনই কফি চলে আসছে দেখলাম। সো আমরা যেটু কাছে যাই, এই দেখেন মোটামুটি এটা প্রায় 300 একর জমির উপরে, 300 একর জমির ভিতরে কফি গাছের মাঝে মাঝে সো মাঝে মাঝে হচ্ছে তারা কলা গাছ লাগাইছে। এই যে একটু কাছে যাওয়ার চেষ্টা করি, একটা কফি গেছে। এগুলো এখনো এই যে কফি, এগুলাই বেসিক্যালি বিভিন্ন প্রসেস করে যে আমরা কফিগুলা খাই। সো এই কফিটা এখনো ছোট, এটা আরও সময় লাগবে। আর এখানে পাকা কফি আছে কিছুটা, এই যে লালগুলা হচ্ছে পাকা, এইগুলো হচ্ছে কাঁচা। সো এগুলো আরও বড় হবে, এটা ছোটো ছোটো, এগুলো আরও বড় হবে। বড় হওয়ার পরে এই কফিগুলো বেসিক্যালি একটু শুকানোর পরে তারপর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্রসেস করার পরেই এগুলো প্যাকেট করে আমরা পাই, যেটা বাজারজাত করে। সো দেখেন এখানে কত সুন্দর। সো মাঝখানে খুব সুন্দর রাস্তা, ছোট ছোট গাছ। এই যে কফি গাছের ফুল, আমি আমার লাইফে এটা প্রথম দেখছি। আপনারা হয়তো অনেকেই, মানে আমরা ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশে আমরা কফি গাছ আমাদের দেখা হয় না, কারণ আমাদের দেশের মাটি এটার জন্য সুইটেবল না। বাট রিসেন্টলি উগান্ডাতে কফিটা আসলে অনেক ভালো হচ্ছে এখানে। মোটামুটি এটা খুব সম্ভবত পুরো আফ্রিকাতে সেকেন্ড পজিশনে আছে তারা, আর ওয়ার্ল্ডে নাম্বার 8 পজিশনে। say that this is enough. ইয়া নো প্রবলেম। সো এটা আসলে অনেক বড়, আমরা অন্য একটা জায়গায় যাব। সো এই জন্য আসলে এখন টাইম নেই আমাদের। এটা একবার ওই রাস্তা দিয়ে মোটামুটি প্রায় 300 একর জমির মধ্যে করছে এটা। তো 300 একর জমির মধ্যে, মানে এটা অনেক বড় বেসিক্যালি। আর কফি যেহেতু অনেক এক্সপেন্সিভ, সো এখানে মোটামুটি বলতে পারেন যে উগান্ডার মধ্যে সে অনেক বড় লোক। সো এটা হচ্ছে আরেকটা কফি বাগান। এটা মোটামুটি 150 একরের, 150 একরের মধ্যে করছে, কিন্তু টোটাল প্রজেক্ট এরিয়াটা 2 স্কোয়ার মাইলস।
সো এটা মোটামুটি 1280 একরের প্রজেক্ট। এখানে এই কফিগুলো হচ্ছে করোনা কফি। সো এটা যখন এখনও লাল হয় না, লাল যখন হবে তখন এটা আসলে গাছ থেকে নিবে, কালেক্ট করবে। সো আমি হয়তো এখানে লাল পাইলে একটা ভিডিও দেখাইতাম যে আসলে কফির যে বিনসটা, এটা কফি বিনটা আসলে কীরকম। সো এই যে এখানে মাঝখানে আমার আম গাছ আছে, এদের কলা গাছ আছে। যেগুলো কফি, সো এই যে এখানে এই যারা কাজ করে তারা এখানে থাকে প্রজেক্টের ভিতরে। সো এখানে এই যে কফি, এটা পুরোটাই কফি বাগান। এই গাছগুলো মূলত আস্তে আস্তে অনেক বড় হয়। সো এটা আসলে খুব সম্ভবত এই গাছের এইজ 2 ইয়ার্সের মতো। সো এখানে একটা পাকা আছে, আমি চাইলে এটা একটু দেখতে পারি। না, এই কফিটা ভালো না। সো এরকম আসলে পাকা পাচ্ছি না, সব কাঁচা। এবং এই কফিগুলো অনেক এক্সপেন্সিভ। মানুষ যারা এখানে মোটামুটি 1 একর 2 একর করে, এরাই আসলে অনেক মানে ভালো ইনকাম করে। সো এগুলো যারা এই 100-150 একর করে, এটা আসলে অনেক, তার মানে এরা এই দেশে বলতে পারেন যে এরা অনেক ধনী মানুষ। সেই গাছগুলো আস্তে আস্তে বড় হবে এবং যত বড় হবে এত ডাল আরও বেশি হবে, এবং ডাল যত বেশি হবে তত ফল বেশি ধরবে, মানে কফিটা বেশি ধরবে এটা। সো এই যে দেখেন মাশাআল্লাহ অনেক ভালো ধরছে। আমি আগের যে প্রজেক্টটাতে গেছিলাম ওইটা ছিল হচ্ছে রোবাস্টা কফি, আর এটার নাম হচ্ছে করোনা কফি। এখানে আরও একটা কফি করে অ্যারাবিকা কফি। সো এই 3 টাইপসের কফিটা নর্মালি এখানে একটু বেশি করে। এর মধ্যে করোনা এবং অ্যারাবিকা এই দুইটা একটু এক্সপেন্সিভ বেশি এখানে। আপনার এটা পার কিলোতে অনেক মানে ভালো রেট পায় তারা। সো এই যে আস্তে ধীরে নিচে চলে গেছে, মোটামুটি বলতে পারেন পাহাড়ি এলাকার মতো, কিন্তু পাহাড় না, কিছুটা সমতল। এখানে হয়তো চা বাগানের জন্য হয়তো পারফেক্ট হবে এই জায়গাটা, কিন্তু এই মূলত আপনার চা বাগান থেকে কফিটা বেশি মানুষ করে, তার কারণ হচ্ছে কফিতে পার কিলোতে এরা অনেক বেশি রেট পায়, ভালো রেট পায়। আর চা বাগানের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে চা বাগান সব জায়গাতে করা যায় না। আপনার মোটামুটি এরকম হয়তো ডাউন, মানে ডাউন টু আপ অথবা আপ টু ডাউন, যেরকম মাউন্টেন যেরকম ওই রকম
জায়গা হইলে হয়তো করা পসিবল। আর সমতল ভূমিতে চা আসলে হইতে চায় না, কারণ এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, পানির ব্যাপার আছে। আর কফিটা সমতলে খুব ভালোই হয়, খারাপ না, কিন্তু এটা মাটির উপর ডিপেন্ড করে যে কোন ধরনের মাটি। মাটির একটা স্পেশালিটি আছে, ওই মাটির উপর ডিপেন্ড করে যে কোথায় কফি বাগান হবে কোথায় হবে না। তো এই যে এরিয়াটা মানে যেখানে আসলাম, এই এরিয়াটা পুরো উগান্ডাতেই মোটামুটি বিখ্যাত যে কফির জন্য। এখানে মোটামুটি মোরালেস আমাদের দেশে যেমন সবার আম গাছ কাঁঠাল গাছ আছে, এখানে মোটামুটি সবার মানে বাসা বাড়িতে যতটুকু জায়গা থাকে সবাই মোটামুটি কফি চাষ করে। এটা হইতে পারে আপনার 5% 10% হটে বা যে জায়গায় থাকে মোটামুটি এরা সবাই কফি চাষের সাথে এরা যুক্ত। তো সেই জন্য এখানকার জমির যে দাম, এটা অন্যান্য এরিয়া থেকে বলতে পারেন প্রায় 3 গুণ এখানকার প্রাইসগুলা। কারণ অন্যান্য এরিয়াতে হয়তো কফি চাষটা ওই রকমভাবে হয় না এখানকার মতো, বাট অন্য কিছু হয়তো করা যায়। কিন্তু কফি যারা করতে চায় তাদের এই স্পেশাল জায়গাগুলোতে আসা লাগে যেখানে মাটিটা কফির জন্য ভালো। তাই প্রাইসটা 3 গুণ, কোথাও কোথাও আমি দেখছি 4 গুণের মতো প্রাইস পায়। সো এই যেটা ছোট গাছ, ছোট গাছে দেখেন, ছোট গাছে দেখেন কি অবস্থা। ওকে, এটা মাসাল্লাহ অনেক ভালো ধরছে। এটা যেটা তো মাসাল্লাহ অনেক, প্রত্যেকটা গাছেই মানে খুব ভালোভাবে ইয়ে হয়েছে। আমার ফ্রেন্ড বেঞ্জামিন এবং এখানে ইউটিউবার। I think we are So, following the land that we want. ওকে, আমরা একসাথে আসছি। Of all the land we have been seeing, how is this land? What do you think? Honestly speaking, Yeah. this is very good. This is very good land, Okay. especially for coffee. Okay. Okay, the soil is really fertile. It's really fertile. Okay. But problem is the price. The price is too high. Too high. Too high. So it's actually, yeah, maybe we can negotiate. Yeah. So if everything is good, then maybe we can Go with further. this one. Yeah. Wow. Let's hope for the best. But land is very good. Okay. Wow. Thank you. So, আমরা এখন চলে যাব, এই প্রজেক্টটা পুরোটা আমরা হয়তো ঘুরে দেখবো। অন্যদিকে যাব, এটা 2 স্কয়ার মাইল, তো 2 স্কয়ার মাইল অনেক বড় জায়গা। সো হাইটা যাওয়া পসিবল না, আমরা এখন গাড়ি নেব আমরা। তাহলে ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো ভিডিওতে।